কালিদাসপুরে গোলাপের এই খিচুড়ি কেন খাওয়া উচিত না? গত ভিডিওতে আলমডাঙ্গার পরিচিত একটা হোটেলের খিচুড়ি দেখিয়েছিলাম এবং সেখানে জানতে চেয়েছিলাম আলমডাঙ্গার সেরা খিচুড়ি কোনটা। সেখানে প্রায় সবাই সেম উত্তর দিয়েছে, কালিদাসপুরের গোলাপের খিচুড়ি। এজন্য আজ আমরা গোলাপের খিচুড়ি খেয়ে দেখবো এবং বোঝার চেষ্টা করব গোলাপের খিচুড়ি কেন সবার এত পছন্দ। তো আমরা বাসা থেকে বের হলাম এবং চলে গেলাম হাউসফুল ব্রিজে। ওখান থেকে বাম দিকের রাস্তায় সোজা যেতে থাকলাম। যাচ্ছি আর ভাবছি আজ গিয়ে খিচুড়ি পাবো তো, কারণ এর আগে 3 দিন বন্ধ পেয়ে ফিরে এসেছি। যাক, হাসপুর থেকে সোজা এক রাস্তা অনুসরণ করে পৌঁছে গেলাম কালিদাসপুরে, আর এখানে রয়েছে সেই বহুল আলোচিত গোলাপের খিচুড়ি। পৌঁছে দেখলাম দোকান আজ খোলা আছে, তবে কাস্টমারদের যথেষ্ট ভিড় থাকতেই পারে, ফেমাস বলে কথা। রাস্তার পাশে গাড়ি রেখে প্রবেশ করলাম দোকানের ভিতর। প্রবেশ করতে এক এলাহি কাণ্ড। এখানে যারা আছে অধিকাংশই আমাদের ভিডিও দেখে, এটা জানতে পেরে বহুত আপ্লুত হলাম। যাক, আমরা ভিতরে বসতেই গরম গরম খিচুড়ি হাজির। দেখলাম আগেরটার মতোই সেম, খিচুড়ির সাথে একটু আলু ভর্তা, একটু ঝাল ভর্তা আর এক ফালি লেবু। খিচুড়ির সাথে লেবুর রস মিশিয়ে নিলাম এবং খাওয়া শুরু করলাম। মুখে দিয়েই বুঝলাম মানুষ কেন এই খিচুড়িকে এত পছন্দ করে। সকালবেলা খালি পেটে খিচুড়িটা খুবই তৃপ্তিদায়ক মনে হলো। আমাদের মতো আরো অনেকেই খাচ্ছে, সবারই চোখে মুখে তৃপ্তির জ্যোতি। আর 30 টাকার খিচুড়ি হিসেবে এর স্বাদ মাসাল্লাহ অসাধারণ। 10-এর মধ্যে এটাকে 8.5 রেটিং দেওয়াই যায়। যাই হোক, কিছুক্ষণ পর আমাদের খাওয়া শেষ হলো, বিল দিয়ে বেরিয়ে পড়লাম। আর এখন আসি এই খিচুড়ি কেন খাওয়া উচিত না সেই প্রসঙ্গে। দেখেন, এত স্বাদের খিচুড়ি যদি নিয়মিত খান তাহলে স্বাভাবিকভাবে বাসার রান্না ভালো লাগবে না। আর বাসার রান্না যদি ভালো না লাগে তাহলে বাসার রাঁধুনির সাথে গন্ডগোল বাঁধবে। খামাখা পরের খিচুড়ি খেয়ে ঘরের বউয়ের সাথে গন্ডগোল করার দরকার আছে?